আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান। লিখেছেন, মানুষ মারা গেলে সে সম্পর্কে মাইক করা যাবে কি? সহি বিধান কি? কোনো ব্যক্তির মৃত্যুর পরে মৃত্যুর সংবাদ পৌঁছানো এটি নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। কিন্তু মাইকিং করা অথবা ব্যাপকভাবে প্রচার করা, এই কাজটি আলেমদের মধ্যে বিতর্কিত এবং সুন্নাহসম্মত নয় বলেছেন। তার কারণ হচ্ছে, মৃত্যুর সংবাদ ব্যাপকভাবে প্রচার করা যেহেতু এটা একটা মুসিবত, এটা সঠিক নয়। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিষেধ এসেছে। তাই নিষেধ আসার কারণে লোকদের কাছে যতটুকু সম্ভব সংবাদ পৌঁছে দেবে, কিন্তু ব্যাপকভাবে মাইকিং করা অথবা মসজিদের মাইকে এসে আওয়াজ করে করে জুড়ে মারা গিয়েছে, এবং আমাদের দেশে দেখা যায় যে অমুক মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিভিন্ন ধরনের বেদাতি তরিকা অনুসরণ করা হয় থাকে। এই কাজগুলো সবগুলোই মূলত ইসলামী শরিয়ার মানদণ্ডে উন্নীত নয়, যথার্থ নয়, সঠিক নয়। সেক্ষেত্রে শুধুমাত্র খবর পৌঁছানোর জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে, লোকদের মাধ্যমে বলা যেতে পারে যে হ্যাঁ, যাতে জানাজা অংশগ্রহণ করতে পারে। আত্মীয় স্বজন ইন্তেকাল করলে আপনজনরা কি কিছুদিন পর্যন্ত শোক পালন করতে পারে? আপনজন যারা রয়েছেন তারা শোক পালন বলতে বোঝায় যেটা, সেটা হলো সেখানে পদ্ধতি রয়েছে, সেটা হলো তাদের শোক পালন নয়, শোক তো পালন করার বিষয় নয় আসলে। ইসলামের শোক পালনে কোনো বিধান আমার জানা নেই। যে বিধানটি আসছে সেটা হলো তাদেরকে লোকেরা তাজিয়া করবে, সমবেদনা জানাবে। এটা অন্তপক্ষে 3 দিন পর্যন্ত মানুষ তাদেরকে এসে সমবেদনা জানাতে পারে যে একটা পরিবেশ থাকে, তাদের একজন আত্মীয় হারিয়ে গেছে, কিন্তু শোক পালন কথাটি কোথাও আসেনি। ঘটা করে পালনের বিষয় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে 3-4 পর্যন্ত তাদের বাসায় একটা শোকের পরিবেশ থাকে, মনের মধ্যে একটা পরিবেশ থাকে। না, শোক তো হবেই, যেহেতু একজন লোক মারা গিয়েছে শোক হতে পারে, কিন্তু শোক পালন অনুষ্ঠান ভিত্তিক দুইটা আমরা মাসালা সেটা বলছি না। শোক একটি বিষয়, শোক পালন করা একটি বিষয়। শোক পালন করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে কোথাও আনুষ্ঠানিকতার না, কিন্তু যেটা হচ্ছে শোকের একটা আবহাওয়া, একটা পরিবেশ থাকে। তারা অন্তপক্ষে 3 দিন পর্যন্ত এদেরকে তাজিয়া করতে পারে, এদেরকে সমবেদনা জানাতে পারে। লোকেরা এসে বলতে পারে যে তোমাদের ব্যবস্থা করতে পারে, মারা গেছে, হারিয়ে গিয়েছে, যিনি হারিয়ে গেছেন, চলে গেছেন, তার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি, আমরা তোমাদের দোয়া করছি, তার জন্য আপনের ব্যবস্থা করতে পারে, হ্যাঁ, তোমাদের সহযোগিতা করছি। সেক্ষেত্রে তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতে পারে, এগুলো সুন্নাহ সম্মত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, নামাজের নিয়ত নওয়ায়তুন উসাল্লিয়া যেটা আমরা করে থাকি, এটা কি ঠিক আছে, করা যাবে? এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে এই ধরনের কোনো নিয়তের উল্লেখই নেই। আর নিয়ত তো পড়ার বিষয় নয়, নিয়ত করতে হবে। নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প করার নাম,
অন্তরকে কোনো বিষয় ইচ্ছা প্রকাশ করা, মানে অন্তরের মধ্যে কোনো কাজের প্রতি অন্তরের যে সংকল্প বা ইচ্ছা, সেটাকে বলা হয় তাকে নিয়ত। সুতরাং নিয়ত মুখে উচ্চারণ করার কোনো বিষয় নেই, মুখে পড়ার কোনো বিষয় নিয়তের মধ্যে আসে না, ভাষা দিয়ে পড়তে হবে না, এখানে কোনো ভাষা নেই, মনে মনে নিয়তটা করতে হবে। আপনি যেটা বলেছেন যে টেক্সট, এর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে আসেনি, এটি একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন কাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমির আজম খান বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন, মসজিদে ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর মুসল্লিরা স্থান পরিবর্তন করে সুন্নত সালাত আদায় করে থাকেন। এই স্থান পরিবর্তন করে সালাত আদায়ের ব্যাপারে ইসলাম কি বলে? হ্যাঁ, স্থান পরিবর্তন করা সুন্নাহ, এই মর্মে হাদিস রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসকে সহি বলেছেন। সুতরাং সুন্নাহ হচ্ছে আসলে যেখানে তিনি দাঁড়িয়ে ফরজ আদায় করেছেন সেখানে আদায় করবেন না, তিনি স্থান পরিবর্তন করে আশেপাশে কোথাও সালাত আদায় করবেন, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। তার কারণ হচ্ছে মানে ফরজ এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করা হয় থাকে, মানে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ান্তাকিলু ইলা মাকান আখার, সে অন্য জায়গায় মানে স্থানান্তরিত হয়ে যাবে, সেক্ষেত্রে এটা সুন্নাহ সম্মত। আলেমদের মধ্যে একদল উলামা কেরাম মুস্তাহাব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এখানে যে হাদিসটি রয়েছে সে হাদিসটিকে তাহকিকুল মেশকাতের মধ্যে সহি বলেছেন। সুতরাং এটি শরিয়াহ সম্মত, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কবরস্থানের একটি নির্দিষ্ট কক্ষে পরিবারের সকল সদস্যদের পাশাপাশি কবর দেওয়ার প্রচলন দেশের সব জায়গাতেই রয়েছে। এ বিষয়ে ইসলামের বিধান কি? পাশাপাশি কবর দিতে কবরস্থানের একটি নির্দিষ্ট কক্ষে পরিবারের সদস্যদের পাশাপাশি কবর দেওয়ার প্রচলন, এটা কি ইসলাম সম্মত? কক্ষ মানে একটি ঘর, মানে কবরস্থান তো বিরাট জায়গা, সেখানে একটি ঘর নির্মাণ করে একটি নির্দিষ্ট কক্ষে পরিবারের সদস্যদের পাশাপাশি কবর দেওয়ার প্রচলন মানে বলছেন যে দেশে আছে, তাদের দেশে আছে। এ বিষয়ে ইসলামের বিধান কি? না, এর বিধান আমি মনে করে থাকি যে এটি বৈধ নয়। কারণ হচ্ছে কবরের জন্য কক্ষ নির্মাণ করা, স্ট্রাকচার নির্মাণ করলো, কাঠামো করলো। আসলে কি কক্ষ বুঝাতে নাকি ভুল বক্তব্য? কক্ষ তো স্পষ্ট শব্দ বাংলা ভাষায়। কক্ষ মানে একটি রুম। কক্ষ তখনই হবে যখন তার দেওয়াল থাকবে, ছাদ থাকবে। কক্ষ সুনির্দিষ্ট শব্দ, কবরের শব্দের একটা স্ট্রাকচার আছে। তার এই ভাইয়ের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি কবরস্থানে প্রথমে একটা কক্ষ নির্মাণ করে নিয়েছেন, আর সেখানে পরিবারের লোকদের পাশাপাশি কবর দিচ্ছেন। এমন কক্ষ নির্মাণ করে কক্ষের মধ্যে পরিবারের লোকদেরকে আলাদাভাবে কবরস্থ করা অথবা দাফন করা, এই বিধান সঠিক নয়, এটি শরিয়াহ সম্মত নয়, এর কোনো ধরনের বিশেষত্ব নেই। সুতরাং এই কাজটি শুদ্ধ নয়। মানে কবরস্থান থাকবে, কবরস্থানে কক্ষ থাকবে না, কবরস্থানে সেখানে পাশাপাশি দিতে পারে যদি পারিবারিক লোকেরা সবাই সম্মত হয় এবং কবরের কর্তৃপক্ষ যদি নিজের ব্যক্তিগত কবর সুযোগ থাকলে তাহলে পাশাপাশি কবর দিতে কোনো বাধা নেই, জায়েজ রয়েছে। মানে কিন্তু সেখানে কক্ষ শব্দ ঢুকিয়ে দিয়ে নির্মাণ করে একটা জটিলতা, একটা স্ট্রাকচার কাঠামো করে, এগুলো মানে এর কোনো ভিত্তি নেই। জি, যে এই পরিবারের লোকেরাই এই কক্ষের মধ্যে স্থান পাবে আর অন্যরা এই কক্ষের মধ্যে স্থান পাবে না। মানে এখানে হচ্ছে মানে কি বলবো, কবরের মধ্যে ভিআইপি করা, কবরের মধ্যে ভিআইপি করণ। আর কোথায় চলে গেলাম সেখানেও আবার মানে এই কাজটির ইসলামী শরীয়তের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পুরুষদের জন্য লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করা কি জায়েজ রয়েছে? পুরুষদের জন্য হলুদ ব্যবহার করা, হলুদ রঙের মুআসফার, নাহা রাসূলুল্লাহ মুআসফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ রঙের কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, জুমহুর আহলে হাদিস আহলে ইলমের বক্তব্য হচ্ছে হলুদ ব্যবহার করা হারাম। কিন্তু লাল পরিপূর্ণরূপে এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, লালের ব্যবহার নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে পরিপূর্ণ লাল হলে সেটা ব্যবহার না করাই উত্তম। কেউ কেউ মাকরুহ বলেছেন, কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ জায়েজ বলেছেন। কিন্তু এখানে যে বক্তব্যটি রয়েছে হাদিসের মধ্যে, সে হাদিস নিয়ে বিতর্ক রয়েছে এবং যদিও হাদিসকে সনদের দিক থেকে সহি ধরা হয়, সেখানে আসলে মানে একেবারেই
টকটকে লাল, এটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কিন্তু হারাম নয়, মাকরুহ হবে। তাহলে এখানে নাহিটা মাকরুহের জন্য, কারণ এখানে সমস্ত হাদিসগুলোকে একসাথ করলে এটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। বাকি যদি লালের সাথে কোনো মিশ্রণ থাকে, মানে লাল সাথে যদি অন্য কোনো মিশ্রণ থাকে, কালো থাকে, সাদা থাকে, অথবা অন্য কিছু থাকে, তাহলে সেটা ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ রয়েছে, হারাম বা নিষিদ্ধ নয়। তো হলুদের ব্যাপারে হারাম প্রসঙ্গে এসছে, আর লালের ব্যাপারে অপছন্দিত মাকরুহ প্রসঙ্গে এসছে। তো লালের সাথে অন্য রং থাকলে সেটা চলবে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আসলে বর্তমান সভ্যতা তো রং নিয়ে অনেক কাজ হয়, নানা রঙের ব্যবহার হয়, এবং দেখা যায় লালেরও 12 রং, হলুদেরও 12 রঙের নানা পার্থক্য আছে। আপনার প্রশ্ন থেকে উপলব্ধি করলাম যেটা টকটকে লাল, সেটা মাকরুহ অপছন্দনীয়। তার সাথে যদিও যেমন লাল রং আছে, সাথে পাশে অন্য রঙের দোড়া কাটা আছে, মিশ্রণ হলে সেটা চলতে পারে। সেটাকে লাল বলা হবে না, তো লাল বলা হবে না, যখন শুধুই লাল নয়। লালকে যখন আপনি তার যেই হাকিকত আছে, সেই হাকিকত থেকে, মানে তার যেই বাস্তব রূপটা আছে, সেই রূপ থেকে যখনই আপনি অন্যদিকে নিয়ে যাবেন, তখন সেটাকে লাল বলা হবে না, সেটা অন্য নাম হবে। যেমন লাল থেকে আপনি অন্তপক্ষে 5-10 প্রকারের রং পেয়ে যেতে পারেন। আর বর্তমানে তো যেহেতু এটা রঙিন যুগ, রঙিন মানে অবস্থান, সেখানে রঙের প্রচুর মানে আলাদা সিস্টেম রয়েছে, প্রচুর মিশ্রণের মাধ্যমে রং তৈরি করা হচ্ছে। মানে লাল বলতে যেটাকে বোঝায় সরাসরি, সেটাই শুধুমাত্র মানে মাকরুহ, পুরোটাই লাল। হ্যাঁ, পুরোটাই। কিন্তু একটা জামায় লাল ডোরা আছে, সাদা ডোরা আছে, নীল ডোরা আছে, সেটা হবে না। ঠিক তেমনি যদি হলুদের সাথে অন্যান্য ডোরা থাকে, সেটাও তখন আর সেই আগের মতো হারাম হবে না। সেটা না, হলুদের শুধুমাত্র হলুদ, যেটা শুধু যে টকটকে হলুদ, যেটা সম্ভবত হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে কে বলা হয়, তাকে অন্য কালচারের, বিশেষ কোনো কালচারের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটাকে নিষেধ করেছেন। যতটুকু আমার মানে এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমার মনে হয় সেটা অগ্নি পূজারকরা ব্যবহার করতো। এখনো দেখা যায় পৃথিবীতে কোনো ধর্ম সম্প্রদায় খুব আপনার খুব আপনার গাঢ় হলুদ ব্যবহার করছে কোনো ধর্ম সম্প্রদায়। তাহলে কোনো ধর্ম সম্প্রদায়ের আচরণ থেকে পার্থক্য সূচনার জন্য, এবং এটাও এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ধর্মের মানে তারা ধর্মীয় কোনো বিষয়কে ওই রং দিয়ে সাব্যস্ত করে, রং দিয়ে নিয়ে যায়, তাহলে সেটাকে মুসলিমগণ অবশ্যই বর্জন করবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভারত থেকে আমির আজম খান, আপনি সব শেষে যে প্রশ্নটি করেছেন, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া জায়েজ? কোন ব্যক্তির নামে কোরবানি করা যায়? কোরবানি হয় একমাত্র মানে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, ওয়াজকুর ইসমাল্লাহি আলাইহা। তোমরা এই কোরবানির পশুর জবের ক্ষেত্রে আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নামে জবে করতে হয়। সুতরাং আপনার এই প্রশ্ন পুরোটাই ভুল। কারো নামে জবে করা জায়েজ নেই, হারাম। যদি কোনো ব্যক্তির নামে জবে করা থাকে, সেটা খাওয়াও হারাম, সেটা পরিপূর্ণ হারাম। সুতরাং এই প্রশ্ন সঠিক নয়। আপনি কি জানতে চেয়েছেন? সম্ভবত আমরা ধারণা করতেছি যে সেটা হলে হতে পারে যে এটা জানতে চেয়েছেন যে কারো পক্ষ থেকে কোরবানি করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, বৈধ, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। তাহকিক এখানেই, যেহেতু এর ব্যাপক তাহকিকের পরে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই কাজটি ইসলামী শরীয়তে অনুমোদিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহিদুর রহমান টঙ্গী থেকে। লিখেছেন, আমার একটি প্রশ্ন, সূরা বাকারা পড়লে কয়দিন জিন শয়তান আসে না? সূরা বাকারা পড়তে বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা যদি কেউ পড়ে, তাহলে জিন এবং জাদু এই দুটি ওই ব্যক্তির উপর আসর করবে না, প্রভাব কার্যকর হবে না। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেয়েছি। কিন্তু সূরা বাকারা পড়লে কয়দিন জিন আসবে না, এই মাসালা আমার জানা নেই, এটি আমার বলার সুযোগ নেই, যে আমার জ্ঞানের বাইরে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, শহরের বিভিন্ন জায়গায় কসাইখানাগুলোতে দেখা যায় যে
যেখানে গরু মহিষ জবাই করা হয় সেই জায়গাটা খুবই ছোট, খুবই সামান্য একটু জায়গায় পশু জবাই করে কি না জানি না, কসাই লোকজন কি খুবই নির্মম নিষ্ঠুরভাবে পশু জবাই করে, যেমন পশুর 4টি পা এবং মাথা এমন টাইটভাবে একসাথে বাঁধে যে পশু জবাইকালে এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারে না। এখানে আমার প্রশ্ন, এটা কি তাদের জন্য ঠিক হচ্ছে? আপনি বলছেন যে জায়গা নেই, তাহলে করবো কোত্থেকে? না, ছোট জায়গায় বেঁধে মানে পা ছড়াতে পারতেছেন, এটা এছাড়া তো কোনো উপায় নেই। তিনি বলছেন যে জায়গা নেই, সুতরাং যেখানে জায়গা নেই সেখানে এটাই করতে হবে। এটা মানে অবৈধতার কিছুই নেই। হ্যাঁ, যদি জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো পশুকে আপনি জবাই করার ক্ষেত্রে মানে প্রশস্ততা দিতে পারতেন, কিন্তু যেহেতু আপনার প্রশ্ন থেকে স্পষ্ট হচ্ছে যে এখানে জায়গা নেই, শহরগুলোতে মানে জায়গা পাবে কোথায়? আর পশুকে মানে বাধা জবাই করার সময় এটি না জায়েজ নেই। তার কারণ হচ্ছে যদি পশুকে বাধা না হয় তাকে পশুর কষ্ট আরও বেশি হবে, পা ছড়বে। হ্যাঁ, বাধা না হলে আরও কষ্ট বেশি হবে। এখন আপনি যেভাবে চিন্তা করেছেন সেই চিন্তা এখানে সঠিক নয়, চিন্তাটাই আপনার একটা রং বা ভুল চিন্তা। পশুকে যদি বাধা হয়ে থাকে আর যত কম জায়গার মধ্যে জবাই করা হবে তত কষ্ট হয়তো কম হতে পারে, তত কষ্ট কম। এখানে বোঝার এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, আমরা সে বিষয়টি উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, ছেলেরা খালি গায়ে অজু করতে পারবে কি? অজুর আদবের সাথে কি খালি গায়ে থাকাটা বেমানান? খালি গায়ে উজু করতে কোনো ধরনের বাধা নেই, খালি গায়ে উজু করতে কোনো ধরনের বাধা নেই। খালি গায়ে থাকাটা বেমানান এবং আদবের পরিপন্থী, কোনো সন্দেহ নেই। খালি গায়ে থাকাটা আদবের পরিপন্থী, বেমানান। আপনি শুধুমাত্র খালি গায়ে থাকতে পারেন একান্তে, ঘরে, ঘুমার জায়গায়, যেখানে মানে একজন ব্যক্তি, বেডরুম বলা হয়, একজন ব্যক্তি মানে তার ব্যক্তিগত পোশাক আদি রেখে ঘুমাতে পারেন, একান্ত কক্ষ, একান্ত জায়গায়। কিন্তু মানে স্বাভাবিকভাবে খালি গায়ে চলাফেরা করা, খালি পায়ে ঘোরা, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখা যায় প্রত্যেকটা মানুষই মানে খালি গায়ে চলাফেরা করছে, এটি আদবের পরিপন্থী। তবে খালি গায়ে উজু করা যাবে, উজু করা যাবে। আর মানে যারা খালি গায়ে ঘুরতেছেন যে গুনাহ হবে না, আদবের পরিপন্থী, আদবের পরিপন্থী, মানে একটু বেমানান আর কি, অনেক বেমানান বিষয় রয়েছে। জি, এর সাথে প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহরাইন থেকে। লিখেছেন, 17/3/2023 শুক্রবার এনটিভির আপনার জিজ্ঞাসা সরাসরি লাইভ অনুষ্ঠানে দুজন লোক জানতে চাইলেন তাদের ডিপিএস ম্যাচিউর হয়নি, জাকাত দিতে হবে কি? ওই টাকার হিসাব অনুযায়ী এমন প্রশ্ন এর আগেও করেছে অনেকে। আবার ডিপিএসের টাকা দিয়ে হজে যেতে চায় এবং যাচ্ছে, ডিপিএসের টাকা হোক বা যে কোনো টাকা হোক না কেন, তার মধ্যে সুদ না থাকলে তা পবিত্র, এটা আমরা জানি। কিন্তু সুদসহ টাকা দিয়ে যদি কেউ আর্থিক ইবাদত করে, আমি জানতে চাই, যেহেতু ডিপিএস ব্যাংকের সাথে জড়িত বিষয় এবং সুদ সংক্রান্ত বিষয়ে ম্যাচিউর কথাটি উল্লেখ করেছেন তিনি, তার মানে সুদসহ টাকা তুলতে চান, এমন সুদ গ্রহীতার দেওয়া জাকাতকে আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যা তোমরা ব্যয় করবে। আল্লাহ পবিত্র বস্তু ব্যয় করতে বলেছেন। কি বলতে চাচ্ছেন এই ভাই? তিনি একটা ওয়াজ করেছেন, সেই ওয়াজ থেকে তার প্রশ্ন কি? বর্ণনাটা এটাই হলো যে ডিপিএস ম্যাচিউরড হয়নি। উনি বলছেন যে ডিপিএস তো ব্যাংকের সাথে জড়িত। ডিপিএস কি ব্যাংকের সাথে জড়িত? ব্যাংক তো বিভিন্ন ধরনের রয়েছে, সেটা ইসলামী ব্যাংক হতে পারে। ওনার হয়তো ধারণা যে ডিপিএসটা শুধু বোধহয় শুধুই ব্যাংকে থাকে না, ডিপিএস তো ইসলামী ব্যাংকিং সিস্টেমও থাকে। যদি ওনার ব্যাংকিং ব্যবস্থাটা ইসলামিক হয় তাহলে তো সমস্যার কথা না। ম্যাচিউরড হলে তো সেটা তুমি তুলে হজ করতে পারবে না। ম্যাচিউরড শব্দ উল্লেখ করলেই সেটা সুদ হয়ে গেছে, ব্যাপারটা এমন কিনা এই বক্তব্যের ভিত্তি আছে আমার জানা নেই। ম্যাচিউর শব্দ মানে এখানে আসার কারণেই যে সেটা সুদ হয়ে গেছে, এটা দুনিয়ার কে বলেছে? মানে সুদের ব্যাংক সাথে ইসলামী ব্যাংকও আছে। হ্যাঁ, সুতরাং ডিপিএস এর এই বিষয়টি মানে যিনি প্রশ্ন করেছেন, তিনি আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন, তিনি মানে ইসলামী ব্যাংকিংয়ের কথাই উল্লেখ করেছেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে তার ব্যক্তি মালিকানায় কোনো না কোনোভাবে হালাল এবং হারাম টাকা হয়ে যায়, যার মাধ্যমে তার নেশাব পরিপূর্ণ হয়ে যায় এবং তার উপর জাকাত ফরজ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি সেই সম্পদ থেকে অবশ্যই জাকাত বের করবে।
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা সেটা আল্লাহ তাআলার বিষয়। আল্লাহ তাআলার উপর হুকুম দেওয়ার দায়িত্ব তো আমাদের নেই, আমরা দিতে পারবো না। যদি তার মালিকানায় সম্পদ এসে যায় তাহলে এই সম্পদের অবশ্যই সে যাকাত বের করবে। তাহলে আমরা এই কথা বলবো যে একজন ব্যক্তির মালিকানায় কোটি কোটি টাকা আছে, যেহেতু তার হালাল এবং হারাম দুই ধরনের ইনকাম আছে, তাহলে সে ব্যক্তি আর যাকাত দিবে না, এই কথা তো কেউ বলে নাই। টাকা থাকলে যাকাত দিতে হবে এবং তাকে তার মালিকানায় টাকা আছে এবং নিসাব পরিপূর্ণ আছে, অবশ্যই সেখান থেকে সে যাকাত বের করবে। কবুল আল্লাহ রাব্বুল আলামিন করবেন কিনা সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কবুলের মাসআলা আমরা কেউ দেই না, কোনো আলেমের জন্য জায়েজ নেই যে কবুলের মাসআলা তিনি দিতে পারেন। আমরা তো জানি না, আমরা কবুলের মাসআলা কিছু জানি না। হ্যাঁ, আমরা একথা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অপবিত্র হয় কবুল করবেন না, সেটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, সেটা বিধানের কথা, সেটা বিধান, আমরা শুধু বিধান দিতে পারি, কিন্তু কবুল আল্লাহ তাআলা করবেন কি করবেন না আপনার সাথে কোথায় রায় দিতে পারি না, আপনি এই কথা বলতে পারেন, এটা বৈধ নয়। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ টাকা হারাম হয়ে থাকে, সম্পূর্ণ টাকাই হারাম, তাহলে সে হারাম থেকে নিজেকে অবমুক্ত করার জন্য, হারাম থেকে বেরিয়ে আসার জন্য সে মানে এই যে টাকা রয়েছে তার কাছে, এই টাকা সে মানে জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে সেগুলো কি করে দিবে, ব্যয় করে দিবে। কিন্তু হারামের প্রক্রিয়া জানতে হবে, অবশ্যই সে এটা আইডেন্টিফাই করবে যে হারামের প্রক্রিয়াটা তার কী ছিল। হতে পারে যে সে মুসলিমই ছিল না, হতে পারে যে তার ইসলাম সম্পর্কে জানা ছিল না, তার এই প্রক্রিয়া সম্পর্কে, এই প্রক্রিয়া যে ইসলামে হারাম সেটা তার জানা ছিল না। এরপরে সে ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে, তাহলে এই অবস্থায় তাকে কি করতে হবে? এই অবস্থায় তার করণীয় হচ্ছে সে তার সম্পদকে পবিত্র করার জন্য যথাসম্ভব আল্লাহর রাস্তায় নিজ যতটুকু আছে এর অতিরিক্ত সম্পদ যা আছে সবটাই সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জনকল্যাণমূলক কাজে খরচ করে দেবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের যাপিত জীবনে অনেক বিষয়ে মুখোমুখি হয়ে পড়ি। আয় করতে হয়, ব্যয় করতে হয়, হালাল প্রসঙ্গ চলে আসে, হারাম প্রসঙ্গ চলে আসে, ঘটে যায় মিশ্রণ। আমরা তো ইসলামী সমাজে বসবাস করছি না, তো এক্ষেত্রে বিবেচনা করতে গেলে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে যারা জানেন, আলেম, তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। খণ্ডিত জ্ঞানে সিদ্ধান্ত নিতে গেলে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস ওর! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।